নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে জলখাবারে মা আমাদের জন্য একটু ডিম পাউরুটি বানাচ্ছে। আজকে আর মুড়ি তরকারি খাবো না। এ দেখো, এখানে মা সব রেডি করে নিয়েছে। দুটো ডিম কুশলের জন্য রেখেছে, আর এখানে দুটো ডিম আমার বানিয়েছে। এক্সট্রা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু দুধ দিবে। ফ্রাইং প্যানও বসানো হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে পাউরুটি নেই। বাবা তাই দোকানে গেছে, একবারে বাজার করার পথে পাউরুটি নিয়ে ফিরবে। তারপর ডিম পাউরুটিটা বানানো হবে। ফ্রাইং প্যানটা আঁচ কমিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ভালো গরম হলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা যতক্ষণ আমাদের জন্য ডিম পাউরুটি বানাচ্ছিল, আমি ততক্ষণে চট করে জামাটা পরে নিলাম। এখানে একটা থালাতেই আমি আর কুশল একটু ডিম পাউরুটি খেয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের একটা কাজ আছে, একটু অফিসিয়াল কাজ। মানে কুশল তো ছুটি পায় না শনি রবি ছাড়া, তো শনিবার দিনটাই বেছে নেওয়া হয়েছে। যেহেতু আজকে অফিসটা খোলা আছে, বাবা খোঁজ নিয়েছিল। কালকে এই সময় এত বৃষ্টি হচ্ছিল, অথচ আজকে এত রোদ উঠেছে যে কি বলবো। যাই হোক, রোদটা উঠেছে বলে তাও শান্তিমতো কাজ করতে যাচ্ছি। কাজ করতে গিয়ে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, প্রায় 1-1.5 ঘন্টা। কাজটা শেষ করে বাড়িতে ফিরবো। তো বাড়িতে ফেরার পথে দেখছি একদম ঘন কালো মেঘ করেছে। দেখো, আকাশে আর এক ফোঁটাও রোদের দেখা নেই। তাড়াহুড়ো করে বাড়িতে ফিরছি, যে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আবার ফিরতে পারবো না। কারণ এখন যখনই মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বেশি, জল জমে। বাড়ি আসার পর মার এখানে দুপুরের রান্নাটা দেখো, বলো। এই যে আলু পটল দিয়ে পনির দিয়ে তরকারি করছি, আমাদের নিরামিষ। আর তোর আর কুশলের ইলিশ মাছের ঝোল, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আমার ভাজা রেখে দিলেই হবে। হ্যাঁ, ইলিশটা তো বেশ বড় বড় গো। হ্যাঁ, গঙ্গার ইলিশ মনে হয়। ওটা পনির ভেজে রেখেছে। হ্যাঁ, পনির ভেজে আলু পটল দিয়ে করছি। এতগুলো তো আমরা খাবো না, একটা বাবার জন্য তুলে রাখবা। বাবার এক পিস রেখে দেবো, মুড়োগুলো রেখে দেবো, ওই তরকারি করবো মুড়ো দিয়ে। আমি মায়ের আজকে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ গরমের মধ্যে বাইরে বেরিয়ে আমার খুব শরীরটা খারাপ করছিল। একটু ওআরএসের জল খেয়ে শুয়েছিলাম, দিয়ে স্নান করলাম। আজকে আমি ঠাকুরকে পুজো দিতে পারিনি। স্নান করে এত খিদে পেয়ে গেছে, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাতেও পারিনি গো, সরি। আর মা এখন স্নান করে পুজো করে দিল, দিয়ে এখন মা খাচ্ছে। চলো তাহলে আমি এখন একটু শুয়ে থাকি, আবার একবার বিকালবেলায় ওআরএসের জল খাবো। ডিহাইড্রেশন হয়ে গেছে আসলে। গতকালকেও সেভাবে বেশি জল খাওয়া পড়েনি। আজকেও সকাল থেকে ধরো বাইরে যাব, কতক্ষণে বাড়ি ঢুকবো না ঢুকবো, সেই ভয়ে ভয়ে বেশি জল খেতে পারিনি, ডিহাইড্রেশন হয়ে গেছে। আমি খুবই দুঃখিত, আজকে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব এরপর থেকে ভালো করে ভিডিও করবার জন্য। যাই হোক, এখন একটু বাইরে বেরোচ্ছি। বাইরে না বেরোলে এখন ভালো লাগছিল না। কুশলও বলল যে না, বাড়িতে বসে থাকার দরকার নেই। আসলে আর একটা দিনই হাতে ছুটি আছে, আবার তারপর অফিস শুরু হয়ে যাবে। রাস্তার এদিকটায় এসে দেখছি কারেন্ট নেই, মানে শহরের এদিকটায় কারেন্ট নেই। যাই হোক, এখন একটু চলে এসেছি লিট্টি খেতে। এখানে একদম প্রপার বিহারি স্টাইলে লিট্টি পাওয়া যায়, খেতেও খুব ভালো হয়। আমাদেরকে লিট্টি দিয়ে দিয়েছে। কুশলেরটা স্পেশাল বলতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকে। আর লিট্টির দোকানে রাবড়ি প্লাস লস্যি পাওয়া যায়। তো আমি এখানে একটু রাবড়ি নিয়েছিলাম, তবে আগের থেকে খেতে স্বাদটা অনেকটাই কমে গেছে। আর কুশল একটা লস্যি নিয়েছিল, লস্যিটা অনেকটা টক ছিল, আর একটু যদি মিষ্টি দেওয়া যেত খুব ভালো হতো। যাই হোক, এখানে অনেকটাই দূর পড়ে আমাদের বাড়ি থেকে, তবে বাইকে আসতে বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই রাস্তাটা খুব ভালো লাগে, গঙ্গার পাশ দিয়ে তো। আর দেখো, গোটা রাস্তাটা গাছে ঢাকা। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।